হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা বিউটি টিপসে তোমাদেরকে স্বাগত জানাই। তা বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেমেডি পেয়ে গেছি, তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি। তোমাদের মুখে ট্যান পড়া সব, তার জন্য কোনো টেনশন করো না, আমি আছি সীমা। তো চলো বন্ধুরা, কী নিয়ে এসছে এবার দেখায়। ম্যাজিক রেমেডি, 100% গ্যারেন্টি, লাগাতে পারো প্রতিদিন। দেখো বন্ধুরা কী কী লাগছে আমাদের এটা বানাতে। তো বন্ধুরা কী কী লাগছে আমি বলে দিই। এটা করতে আমাদের দেখো, টমেটো লাগবে, আধখানা টমেটো, আর 2-4 ফোঁটা লেবু দেবো, এতটা দেবো না কিন্তু লেবু লাগবে। আর এই দেখো বন্ধুরা, এটা এখানে আছে মুলতানি মাটি, আর এই দেখো বেসন। বেসন তো জানো কত কার্যকরী আমাদের চামড়ার পক্ষে, এটা বেসন। আর একটা জিনিস যা দেবো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে যষ্টি মধু দেবো। যষ্টি মধু যদি মুখে নিয়মিত লাগাতে পারো বন্ধুরা, তোমাদের মুখে গ্লামার যা বাড়বে, মানে 30 বছর বয়স হয়ে গেলে মনে হবে 20 বছর বয়স, এত সুন্দর চামড়ার গ্লামার বাড়িয়ে দেয়। তোমরা লাগিয়ে দেখো। দেখো বন্ধুরা, প্রথমে আমি দেবো 1/2 চামচ মতো বেসন, এবার দেবো আমরা ছোটো চামচের 1 চামচ মুলতানি মাটি। এবার আমি দেবো 1/2 চামচ মতো যষ্টি মধু। আমি যষ্টি মধু কিনে নিয়ে এসে পাউডার করে রেখেছি, তোমরা অনলাইনে পাউডারও কিনতে পাবে। তো চলো বন্ধুরা, এবার 2-4 ফোঁটা আমি দেবো লেবুর রস। এবার লেবুর রস যদি কারো স্যুট না হয়, তাহলে তোমরা গোলাপ জলও দিতে পারো। গোলাপ জল দিলেও কাজ হবে। যদি লেবুর রস অনেকেরই স্যুট হয় না, তারা গোলাপ জল দেবে। এবার বন্ধুরা, আমি দেখো একটু টমেটোর রস দেবো, 1 চামচ মতো। এবার যদি না হয়, তোমরা এখানে টক দইও দিতে পারো, আবার একটু আলুর রসও দিতে পারো। আমার একটু মোটা হয়ে গেছে, গোলা হচ্ছে না, টমেটো বেশি রস বের হয়নি বলে আমি একটু গোলাপ জলও দেবো এটা মাখানোর জন্য। কিন্তু এটা জল কোনো কারণেই ব্যবহার করা যাবে না। তোমার যতটা লাগবে আলুর রস, টমেটোর রস, গোলাপ জল এইসব দিতে পারো, কিন্তু জল একদম মেশাবে না, তাহলে ভালো কাজ হবে। এবার ভালো করে মেশাতে হবে বন্ধুরা, যাতে সব জিনিসগুলো আমার ভালো করে মিক্স হয়। আমার আর একটু গোলাপ জল লাগবে, কারণ খুব মোটা হয়ে গেছে। গোলাপ জল তুমি যতটাই দেবে, গোলাপ জলের কোনো তো সাইড ইফেক্ট হবে না। গোলাপ জল খুব ভালো চামড়া, যে কোনো ফেস প্যাক তুমি গোলাপ জল দিয়ে গুলিয়ে লাগিয়েও তার রেজাল্টই তুমি আলাদা পাবে। এবার এইটা তোমরা রাত্রে এই রেমেডিটা ব্যবহার করবে। রাত্রে যে কোনো রেমেডি রাত্রে ব্যবহার করলে বন্ধুরা বেশ ভালো রেজাল্ট পাবে। এবার এইটা আমি গোটা মুখে এভাবে লাগিয়ে নেব। তার আগে মুখটা আমি অবশ্যই ধুয়ে এসেছি, আমি কোনো কেমিক্যাল মাখি না, আমি একটা পাউডার করে রেখেছি, ওই পাউডারটা দিয়ে আমি মুখটা ওয়াশ করি। এবার বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে বন্ধুরা কিছু করা যাবে না। তোমরা একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার জন্যেই এই প্ল্যাটফর্মে আসা। তো যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে দিও, আর শেয়ার করে দিও বন্ধুরা, প্রচুর শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মধ্যে। শেয়ার যদি করে দাও, তাহলে সবাই দেখতে পারবে আমার এই ভিডিওগুলো, এবার সবারই উপকার হবে। অনেকেই তো জানো না কেমিক্যাল মাখে বাজার থেকে, অত পয়সা খরচা করার কোনো দরকার নেই। ঘরোয়া পদ্ধতিতে আমরা ফর্সা হতে পারি, কেননা ঘরোয়া পদ্ধতি কোনোদিন তোমার সাথে বেইমানি করবে না। আর কেমিক্যাল বাজারে তুমি প্রোডাক্টগুলো মাখো, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা মাখো, যতদিন মাখবে বন্ধুরা ততদিন ভালো থাকবে স্কিনটা। যখনই মাখা ছেড়ে দেবে, তখনই আবার সেই আগেকার স্কিনটাই তোমার ফিরে আসবে। কিন্তু এইগুলো যদি ব্যবহার করো বন্ধুরা 12 মাস, তাহলে তোমাদের স্কিনটা কোনোদিন ড্যামেজ হবে না। এমনকি তোমার 50-60 বছর বয়স পর্যন্ত তোমার লাবণ্যটা ধরে রাখবে। তোমরা ব্যবহার করে দেখো, এতে তো কোনো কেমিক্যাল নেই, সব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে। যদি
ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে আমার যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে। আর যদি একটু উপকার হয় বন্ধুরা তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। দেখো বন্ধুরা মুখটা আমি পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি ঠান্ডা জলে, একদম নর্মাল ঠান্ডা জলে, কোনো গরম জল টরম দিতে হবে না। আর দেখো কি সুন্দর মুখটা, গ্লামারটা কেমন বেরিয়েছে দেখো, কেমন বেরিয়েছে দেখো। তোমরা বুঝতে পারছো নাকি জানি না, একদম ফর্সা হয়ে যায় মুখটা আমি যেটা ব্যবহার করি। তোমরা করে দেখো, খুব উপকার পাবে, আর উপকার পেলে আমাকে জানাবে। আর বলছি যে অন্তপক্ষে 2-3 দিন সপ্তাহে একটু মুখে ভাপ নেবে, গরম জলের ভাপ। তারপর তোমার ওই আইস, যেটা বরফ মিশিয়ে ইয়ে করে রাখবে, ফ্রিজে রাখবে টিপে দিয়ে, সেই বরফটা একটা ন্যাকড়ায় বা নরম রুমালে দিয়ে এইভাবে ভাপ দেবে। আবার ঠান্ডা জলে মুখ ধুতে পারো, বরফ জলে মুখ একটু চুবাইতে পারো, খুব ভালো স্কিন থাকে। দেখো স্কিনটা দারুণ থাকবে, এটা করে দেখো তোমরা।